আপনারা যারা ওই যে টেনশনে থাকেন যে আমার কাছে টাকা আছে, পড়ে আছে, টাকা কি করব? তা আজকে আপনাদের আমি একটা ছোট একটা গল্প শোনাবো। ঠিক আছে? একটা সফলতা, ছোটখাটো সফলতার গল্প। যাই হোক, আমার বর্তমান গরুর বাজার ভালো না, নাইলে আরো বেশি কিছু পাইতাম। আমার যে বড় গরু ছিল, একটা দুইটা গরু আমি বছর খানিক কি তার আশেপাশে কিনছিলাম 1,48,000 সামথিং এরকম দিয়ে। এক বছরের মাথায়, এক বছর মানে 6 মাসের মাথায় একটা গরু বিক্রি করেছি 1,14,000। আর আজকের আর একটা গরু বিক্রি করেছি 1 বছরের মাথায় 1,60,000 থেকে 2,000 কম, মানে 58,000 টাকা। যাই হোক, মানে অনেকে আছে বুদ্ধি খুঁজে পায় না যে টাকা আছে, এ আছে, ওখানে লাভে খাটাবো, সুদি খাটাবো, এইসব টাকা থেকে এটা হালাল উপায়, হালাল বুদ্ধিতে গরু দেখেছেন, সে সেটা মানা গরু আর কি। যাই হোক, তার মনে করেন ধরতে যে আরো চারজন, তাই মনে করেন যে লাস্টে না পারে তার ধরে রাখতে, এরকম একটা অবস্থা। যাই হোক, মূল পয়েন্টে আসি। পয়েন্টটা হলো, আপনারা এই বুদ্ধিটা খুব ভালো, মানে একটা তো লোক টোক রেখে দেখেন, একটা জিনিস বিষয়ে ভালো করে ভাবেন। আমি বলি বেশি ইনভেস্ট করিনি, মাত্র 1,50,000 সামথিং ইনভেস্ট করি, আমার প্রায় 1 লাখ টাকা লাভ। 1 বছরে 1 লাখ টাকা লাভ। আর এই টাকাটা টোটাল হালাল টাকা, এতে কোনো ঝামেলা নেই। হ্যাঁ, আমার তার পিছনে কিছু খরচও করতে হয়েছে, মানে টাকাটা তো আমার এক জায়গায় একবারে হয়েছে, বুঝলেননি? টাকাটা এই এই জিনিসটা কে দেয়? এই জিনিসটা তো কেউ দেবে না। হয়তো আপনার একটু কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম না হলে কোনো কিছুতে আপনার পয়সা মিলবে না। ঠিক আছে? তার পিছনে তস খাতির করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, খাটনি করতে হয়েছে। কিন্তু যারা এই খামারি আছে, যারা একসাথে অনেকগুলো গরু কিনেছে, তারা আরো বেশি মোটামুটি এইদিকে প্রফিট হয়। কিন্তু এরকম 1-2 পিস কিনে তো লাভ হয় না। তারপরে বাড়ি পোষার জন্য তো 1-2 পিসই বেস্ট। আর গরুটা মোটামুটি, আমাদের যে গরুটা, এটা সব মিলায় এর গায়ে 7 মণ মতো গোশ আছে। ব্যাপারীর ধারণা আর আমার আব্বার ধারণা। যাই হোক, গরুও সেরকম গরু মোটামুটি, তার মানে গোলগাড়িতে বের করার সাথে সাথে সে যে দৌড় ধরেছে, মানে 4-5 জন তো ঠেকায় রাখাই মনে করে কষ্টকর ব্যাপার স্যাপার। যাই হোক, পরিবারের একটা, বাড়ির একটা জিনিস অনেকদিন ছিল আমাদের ফ্যামিলির মধ্যে, তার পিছনে কষ্ট করতে হয়েছে, মানে একটা মায়া জমে গেছে। ঠিক আছে? আর পশু প্রাণীর প্রতি মানুষের একটা মায়া, এটা স্বাভাবিক ব্যাপার। সেই ক্ষেত্রে আমাদের জন্য একটু বেশি হয়েছে। ছাড়তে একটু হলেও খারাপ লাগছিল, তারপরেও কি করার, টাকার কাছে সবকিছুই হেরে যায়। আর গরুটা বেচাও খুব জরুরি হয়ে গেছিল, মানে টাকারও কিছু দরকার, আর এটা বেশি দিয়ে বড় আবার ছোট থেকে দুটো কিনতে হবে, কারণ বড় গরু তো এটা আর বেশি দিন রাখা সম্ভব হচ্ছিল না। ধন্যবাদ সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য।